আমাদের বাড়িতে যখন কোনো নতুন ফ্রেন্ডরা আসছে বা কখনো গেস্ট আসছে, তখন আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে ফোর্স করি যে কোনো পারফর্ম করে দেখানোর জন্য। সে যদি ভালো গান করে তাহলে গান করে শোনানোর জন্য, বা সে ডান্স করলে ডান্স করে দেখানোর জন্য। বাট তারা অনেক সময় এটা এগ্রি করে না। তারা না বলছে। তারা হয়তো অন্য ঘরে চলে যাচ্ছে বা মায়ের পেছনে লুকিয়ে যাচ্ছে। কিন্তু আমরা তারপরেও তাকে ইনসিস্ট করছি, "কেন করবে না? তুমি তো একটু আগে করছিলে। তাহলে কি প্রবলেম আছে? বা তুমি বাড়িতে ভালো করো। তুমি জানো, তুমি করে দেখাও।" বাচ্চা যদি না বলে তাহলে সেটাকে প্লিজ রেসপেক্ট করুন। তাকে ফোর্স করবেন না। এইভাবে করে তাকে কিন্তু আপনি আ ২ টো ক্ষতি করছেন বাচ্চার। নাম্বার 1, বাচ্চাকে যদি কন্টিনিউয়াসলি ফোর্স করেন, বাচ্চার মধ্যে এই সিগন্যালটা যাবে যে আ নতুন কিছু শেখা মানে একটা ভয়ের ব্যাপার। মানে কাউকে একটা পারফর্ম করে দেখাতে হবে। তো নতুন শেখার যে আনন্দটা সেটা হারিয়ে ফেলবে। আর নাম্বার 2, সে দেখছে যে কোনো নতুন গেস্ট এলে আমার মা-বাবারা তার ফরে চলে যাচ্ছে এবং আমার উপর প্রেশার ক্রিয়েট করছে। তো নতুন লোকদের সাথে মেলামেশা বা সোশ্যালাইজেশন যে স্কিলটা, আ সেটা তার কাছে একটা আনকমফোর্টেবল তৈরি হবে। তো বাচ্চাকে টাইম দিন। প্রত্যেক বাচ্চার নির্দিষ্ট টাইম আছে এবং বাচ্চা নরমালি আ চিনে গেলে বা কমফোর্টেবল হয়ে গেলে তখন তারা নিজে থেকেই করে। তো সেই সময়টা বাচ্চাকে দিন। বরং আপনি বাচ্চার সাইডে এসে আপনার গেস্টকে বারণ করুন যে সে এখন কমফোর্টেবল হচ্ছে না বা সে নেক্সট টাইম করে শোনাবে। আপনি নিজেকে বাচ্চার জায়গায় বসান। আপনি যদি নিজে ভালো গান করেন, যখন কোনো নতুন গেস্ট আসে তখন কি ০.৫ ঘন্টার মধ্যেই আপনি এটা পারফর্ম করে শোনান? সেক্ষেত্রে আপনি করেন না। কারণ আপনার মুড, আপনার গানের অ্যারেঞ্জমেন্ট, এনভায়রনমেন্ট অনেক কিছুর উপর ডিপেন্ড করছে। কিন্তু আমরা সেই জিনিসটা বাচ্চার উপর আ এপ্লাই করি না। তো বাচ্চার মতামতটাকে রেসপেক্ট দিন এবং আপনার জন্য যেটা প্রযোজ্য বাচ্চার জন্য সেটা প্রযোজ্য। থ্যাংক ইউ।